আমরা জান্নাতের দিকে বেরোবো ইনশাআল্লাহ। হিন্দুরা আমাদের ভাই ভাই, আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল, আমরা ট্রান্সফর্ম হয়ে আমরা এখানে মুসলিম হয়েছি। ইসলাম কোনো ধর্মের নাম না। I would like to make a violent protest. ধর্মধয়ের সঙ্গে দৃঢ় প্রত্যয় যোগে ধারণ করা থেকে কোন কোন ধর্মগ্রন্থ থেকে কোন আমল থেকে এটা এসছে, এটা আজকে না। আল্লাহ এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, কোরআন হেরে যাবে। কাজে কোরআনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য আমার জীবনের সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে এই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে। কত রক্তে ভেজা সংগঠন, কোরআনের সংগঠন, দাঁড়িপাল্লায় ভোট দিও। জিতবে এবার দাঁড়িপাল্লা, ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা। মসজিদের মিম্বার হোক আর চায়ের স্টল হোক, এটা মানুষদেরকে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। নির্বাচন করা এই জন্য নামাজ রোজা হজ যাকাত কালেমা চাইতে আপনি মুসলিম রাষ্ট্রের নেতা নির্বাচন করা সব খরচের বড় খরচ। দেখেন মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কায়েম করতে পারেন নাই কেন? মক্কায় তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল, ওসমান ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল না? এরা তো পরিবর্তিত খলিফা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় তো সারা পৃথিবীর অর্ধজাহান মুসলমানদের অধীনস্থ হয়েছে, এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় তো বিশাল একটা খেলাফত মুসলমানরা শাসন করেছে। তাহলে এত প্রভাবশালী এক একজন ম্যানেজমেন্টের ক্যাপাসিটি সম্পন্ন শাসক কেন মক্কায় এক্সিস্ট থাকা সত্ত্বেও মক্কা থেকে আল্লাহ রাসূলকে পালিয়ে যেতে হলো? কেন সে মসজিদের রাজনীতি যদি না করা যায়, মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। আর আল্লাহ যেন নিজেই দাঁড়িপাল্লাকে প্রতিষ্ঠিত করার জন্য এই বাড়ি উঠা বেড়ে লাগছে। আমরা ওয়াদা করছি, যদি আপনারা দাঁড়িপাল্লার উপর আস্থা রাখেন তাহলে ভূমিকম্পের ব্যাপারে আমরা এমন ব্যবস্থা নেব যেন কোনো যানবাহনের ক্ষয়ক্ষতি না হয় ইনশাআল্লাহ।